সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আমাদের কিন্তু সিএস র্যাঙ্কের সিজন চেঞ্জ হয় 1 তারিখ। তো 1 তারিখ 2টার সময় আমাদের সিএস, ও না 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 না, তো আমাদের সিএস র্যাঙ্কের সিজন চেঞ্জ হয় 1 তারিখ সন্ধ্যা সকাল 6টার দিকে। তো আমিও মনে করি যে এর এই সিজন থেকে পুশ করা শুরু করে দেবো। কিন্তু আমি যখন ঘুম থেকে উঠি তখন আমি দেখি যে 12টা বাজে। তো গাইস কি করার, আর তখন 12টা থেকে আমাদেরকে পুশ চালিয়ে দিতে হয়, কারণ আমাদের ব্যাকআপ প্লেয়ার নাই। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট ম্যাচে নেক্সট দিয়েছে। তো আমরা প্রথম রাউন্ডে চলে এসেছি, প্রথম ম্যাচের প্রথম রাউন্ডে চলে এসেছি। দেখা যাক এই রাউন্ডটা আমরা উইন হতে পারি কিনা। তো এখানে আমি পিচ দিয়ে ঘুরে আছি সামনের দিক দিয়ে। তো এখানে দেখো আমাকে ঘুরে যাওয়ার সাথে সাথে আমাদের 3টে টিমমেট মিলে মেরে দেয়। আর আমি খেলছি কিন্তু র্যান্ডম টিমমেটের সাথে। তো তারা ভাই ভালোই খেলছে বলতে গেলে। আর এখানে আমি দেখছি আর কোনো প্লেয়ার আছে কিনা, যে মারা যায় কিনা তাদেরকে। তো গাইস, এখানে আরো একটা প্লেয়ার অ্যারাইভ আছে, কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমরা এই সাইডে আসার চেষ্টা করছি। তো এই সাইডে আসাও কোনো প্লেয়ার পাচ্ছি না, সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, কোনো প্লেয়ারই পাচ্ছি না। তো ও টিমমেটের উপরে একটা প্লেয়ার ছিল, তো দেখা যাক আমার টিমমেট মারতে পারি কিনা। যদি টিমমেট মেরে দেয় তো প্রথম রাউন্ড আমরা উইন হয়ে গেলাম। প্রথম ম্যাচের প্রথম রাউন্ড আমরা উইন হয়ে গেলাম। এর সাথে সাথে দেখা যাক, এবং সেকেন্ড ম্যাচে চলে আসলাম। তো সেকেন্ড ম্যাচে দেখতে পাচ্ছ আমরা রাউন্ডটা শুরু হয়ে যায়, সেকেন্ড রাউন্ড। তো সেকেন্ড রাউন্ডে আমি একটাকে মারি এবং আমি আরেকটাকে মারার চেষ্টা করি ডেজার্ট দেয়, কিন্তু ডেজার্টে রিকোয়াল দেয়, কিন্তু তাকে আমি মারতে পারি না। তো এবার আমি সোজাসুজি রাশ করে দেবো, আমার টিমমেটের উপর দিয়ে রাশ করছে কিল নেওয়ার জন্য। আমার টিমমেটকে বলি যে চলো কে আগে কিল নিতে পারে। তো এখানে চলে যায় আমি টিমমেটের সাথে। তো আমার টিমমেটকে ডাউন করে দেয়, কিন্তু আমি ঠিকই কিলটা নিয়ে নিই। তো গাইস, এখানে আমাদের 3 নম্বর রাউন্ডও শুরু হয়েছে। তো দেখা যাক 3 নম্বর রাউন্ডে আমরা মারতে পারি কিনা প্লেয়ারগুলোকে, এবং এই রাউন্ডটা উইন হতে পারি কিনা। এর সাথে সাথে আমার টিমমেটটাও ডাউন হয়ে যায়, মানে এটা র্যান্ডম টিমমেট না, এটা হলো আমারই টিমমেট। তো আর বাদ বাকি 2টে র্যান্ডম টিমমেট। তো এখানে চলে আসি নিচের দিকে। তো নিচের দিকে প্লেয়ার একটা জাম্প করে, তো আমি জাম্প করবো, উপরে একটা শট লাগাই এবং নিচে এসে আরেকটা শট লাগাই, তাকে ডাউন করে একবারে ক্লিয়ার করে দিই বলতে গেলে। আর উপরে আরো 2টে প্লেয়ার আছে। তো দেখো এখানে একটা শট লাগাই, পরে আরেকটা শট লাগাই, একে ডাউন করে দিই, পরে একে একটা সিঙ্গেল শট লাগাই, তাও ডাউন করে দিই একে। তো গাইস, এখানে আমাদের 4 নম্বর রাউন্ডও শুরু হয়ে যায়। তো দেখা যাক 3 নম্বর রাউন্ড শেষে 4 নম্বর রাউন্ডও শুরু হয়ে যায়। তো এই রাউন্ডে দেখা যাক আমরা তাদেরকে মারতে পারি কিনা এবং ম্যাচটা বুয়া করতে পারি কিনা। তো এখানে আমি যখনই উপর দিয়ে যাবো তো পিছন দিয়ে ঘুরে যাবো, তো একে একটা শট লাগাই এবং আরেকটা শট লাগাই, তাকেও একটা শট লাগাই এবং সেও ডাউন হয়ে যায়। তারপরে আরেকটা শট লাগিয়ে 2টে আমি এখানে ক্লিয়ার করে দিই কিল, এবং আরেকটা ছিল। তো এর সাথে সাথে আমাদের এই ম্যাচটা বুয়া হয়ে যায়। তো এর সাথে সাথে আমরা 3 স্টার ডান দিয়ে দিই। তো দেখা যাক আমরা এই সিজনে গ্র্যান্ড মাস্টারটা মারতে পারি কিনা। তো এরপর আমাদের আরেকটা ম্যাচ আছে। তো আমরা আরেকটা ম্যাচেও মানে চলে আসলাম। মানে ভাই কি বলবো, কি উল্টা পাল্টা বকছি। 16টো টুর্নামেন্ট খেলে অভ্যাস হয়ে গেছে, তো তার জন্য আবার এই স্পটে মানে সিএস খেলতে আসে বলছি যে তো যাই হোক, এই রাউন্ডটা আমরা উইন হয়ে গেলাম। প্রথম রাউন্ডে গান দিয়েছিল, তো প্রথম রাউন্ডে গান নেওয়ার পরে আমরা ম্যাচটা জিতে উইন হয়ে যাই। আমার টিমমেটরাও ভালো খেলছিল, আর আমার টিমমেট তো আছে একটা বটলার টিমমেট। তো দেখা যাক আমরা এখন সেকেন্ড রাউন্ডে চলে এসেছি। দেখা যাক সেকেন্ড রাউন্ড আমরা উইন হতে পারি কিনা। আর আমার টিমমেট ওই ভালোই আছে বলতে গেলে। আর এখানে আমি স্কার গানটাও লেলে হাতে। আর সাইড তো আছে, সাইড মানে বিরক্ত ভাই। তো এখানে দেখতে পাচ্ছি আমি যখনই স্লাইডার ধরে যাই তখনই আমাকে এনিমিটা ডাউন করে দেয়, মানে দুঃখ আর কি বলবো ভাই। আর এর সাথে সাথে আমার পর ভাই সব টিমমেট ডাউন হয়ে যায়। আর এখানে আর একটা প্লেয়ারই বেঁচেছে, তো সে ম্যাচটা উইন করতে পারবে না, এটা জানা কথা। আর এটা ওয়ার্ল্ডের টিমমেট ভাই, বটলার টিমমেট। আর এর সাথে সাথে আমরা এই রাউন্ডটাও হেরে যাই। তো গাইস, এখানে আমরা চলে এসেছি থার্ড রাউন্ডে। তো থার্ড রাউন্ডে দেখতে পাচ্ছি আমার টিমমেটের কি খেলা, আমি তো এদিকে ডাউন হয়ে মরে যাই, এবং আমার যে মানে স্কোয়াডের সে ফার্স্ট আসে সে দেখতে পাচ্ছে যে ম্যাচটা কিভাবে জিতালো। তো সে এখানে ম্যাচটা উইন করে দিল। এরপর আমাদের 4 নম্বর রাউন্ডও শুরু হয়ে যায়। তো 4 নম্বর রাউন্ডে দেখতে পাচ্ছ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পিচ দিয়ে ঘুরে যাচ্ছি। দেখা যাক পিচ দিয়ে ঘুরে আমরা ডাউন করতে পারি কিনা প্লেয়ারদেরকে। তো এদিক দিয়ে আমি চলে আসি। তো এদিক দিয়ে আসে কোন প্লেয়ার নাই দেখতে পেলাম প্রথমে। তো এখানে যখন আসি তো একটা প্লেয়ার, তো আমার টিমমেট একটা শট লাগায় এবং আমি একটা শট লাগাকে ক্লিয়ার করে দিই প্লেয়ারটাকে। আর এখানে ভাই এয়ারড্রপের কাছে একটা প্লেয়ার ছিল, আমি তাকেও একটা শট লাগিয়ে ক্লিয়ার করে দিই। আর আমাদের এখানে টিমমেট ডাউন হয়েছিল, তো তাকে রিভাইভ দিয়ে দিয়েছে আরেকটা টিমমেটে। আর আমি মনে করেছিলাম যে এদিকে আবার প্লেয়ারগুলো আসে রিভাইভ দিচ্ছে। তো যাই হোক, এই প্লেয়ারটাকে এখন খুঁজতে হবে কোথায় আছে। তো এই প্লেয়ারটাকে আমাদের টিমমেটই মেরে দেয়। তো এখানে এর সাথে সাথে আমাদের 4 নম্বর রাউন্ড আমরা উইন হয়ে যাই। আর একটা পরের রাউন্ড শুরু হয়ে যায় আমাদের রেড লাইনের ভিতরে আছি দেখতে পাচ্ছ। আর কতক্ষণ মানে আর কয়টা ম্যাচ আছে, তো তোমরা ভালো করে এনজয় করো, দেখো। তো এখানে আমাদের চলে এসেছি আমরা 5 নম্বর রাউন্ডে। তো দেখা যাক 5 নম্বর রাউন্ডে এসে আমরা কি উইন হতে পারি কিনা ম্যাচটা। তো আমি আগে এখানে গ্রেনেড মেরে দিই।
কারণ এখানে অনেক সময় প্লেয়ারগুলো থাকে। তো এখানে আমি সামনের দিকে যাব, সামনের দিকে যে মারার চেষ্টা করবো আর প্লেয়ারগুলোকে। তো এই আমার সামনে দিয়ে একটা প্লেয়ার যায়, তো আমি এখানে অগের কিছু জুম আউট শট দিই, তো তারপরে আমি আরেকটা শট দিয়ে তাকে ডাউন করে দিই এবং তার টিমমেটরা ছিল আমি সামনে গুলান মারি আর তারা সাইড দিয়ে মেরে দেয়। আর আমার টিমমেটরা যেভাবে বাঁচাতে আসছিল মনে হয়েছে আর এইচকে কুটুস। তো যাই হোক এখানে দেখা যাক আমাদের টিমমেটরা ম্যাচ উইনটা করতে পারে কিনা। তো এই টিম ম্যাচটা উইন করলে আমাদের এই ম্যাচটা এর সাথে সাথে বুম বুম বুইয়া হয়ে যায় আর আমরা উঠে যাই 4 স্টারে। মানে সব লাস্ট স্টারগুলো খেলা দেখাবো তোমাদেরকে, মানে 4 থেকে 5 স্টার যেভাবে উঠেছি ওগুলো লাস্টের স্টারগুলো নিয়ে খেলা দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা তোমরা এনজয় করো আর চ্যানেলে নতুন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকো। তো গাইস এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, এনিমি দেখাই পাচ্ছিলাম না, তো সামনের দিকে এনিমি আছে, তো দেখা যাক তাদেরকে আমরা মারতে পারি কিনা সামনের এনিমিগুলোকে। এখানে গুলাল মারা ছিল, তো গুলাল মারা যখন আসি তো এখানে একটা প্লেয়ার ছিল এবং তাকে আমি ডাউন করে দিই 2 শট দিয়ে, মানে মিনি শটগান দিয়ে। আরে দেখা যাক এই রাউন্ডটা আমরা উইন হতে পারি কিনা। সামনে আরো 2টা প্লেয়ার আছে, 3টা প্লেয়ার আছে। তো আমার টিমমেটরা ওরা একটা রাশ দিয়ে দিয়েছিল, তো তাকেও মারা দিয়েছিল। তো এখন আমরা রাশ করব, তো আমার টিমমেট একটা যে ডাউন করে দেয় এবং পরে আরেকটা ডাউন হয়ে যায়। এখানে আমি কিলগুলো ক্লিয়ার দিয়ে দিচ্ছি কারণ টিম বুস্টের কারণে উঠে যেতে পারে। আর সামনে আর একটা টিমমেট ড্যামেজ দিয়েছিল, তো আমি একটা শট লাগিয়ে কিলটা নিয়ে নিই। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ যে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে যায়, তো এই রাউন্ডটা আমরা উইন হতে পারি কিনা। আর এই রাউন্ডে আমি নিয়ে নিয়েছি M590। আর গাইস M590 কিন্তু মারাত্মক চলে বলতে গেলে ক্যারেক্টারের সাথে। তো এদিক দিয়ে একটা প্লেয়ার যাচ্ছিল, তো একটা শট লাগে না, কিন্তু পরেরটা মারি তখন একবারে হেডে লেগে যায়। আর এর সাথে সাথে আমার এই ম্যাচের এই রাউন্ডের একটা কিল হয়ে যায়। আর আমার টিমমেটরা দেখো ভাই কি খেলছে। আর আমি যখন এদিকে আসতে যাবো তখন একটা প্লেয়ার ছিল, তো তাকে একটা শট লাগায় এবং পরের শট লাগায়। তো এই রাউন্ডটা আমরা উইন হয়ে যাই, পরের শটেও সে ফিনিশ হয়ে যায় আর আমরা এই রাউন্ডটা উইন হয়ে যাই। এরপরে আমরা থার্ড রাউন্ডে চলে এসেছি, কারণ আমরা সব রাউন্ডেই তো উইন হয়েছি, এটার জন্য থার্ড রাউন্ডেও চলে এসেছি। তো দেখা যাক থার্ড রাউন্ড আমরা জিততে পারি কিনা। তো কিছুক্ষণের মধ্যে থার্ড রাউন্ড শুরু হয়ে যাবে, তো থার্ড রাউন্ডে দেখা যাক আমরা ম্যাচটা উইন হতে পারি কিনা। আর দেখতে পাচ্ছি আমি M590 দিয়ে ভাই খালি ফায়ার মারছি আর মুভমেন্ট করছি বলতে গেলে, কিন্তু ভাই আমি খেলা বলতে অতটা পারি না। তো দেখা যাক সামনের গুলাকে মারা যায় কিনা। তো সামনের প্লেয়ারগুলো ওদিক দিয়ে উঠবে, এই জন্য আমি পিচ দিয়ে ঘুরে যাই তাদেরকে মারবো, মানে সারপ্রাইজ দিয়ে দিব। তো দেখা যাক তাদেরকে আমি পিচ দিয়ে ঘুরে যা মারতে পারি কিনা। তো এখানে আরেকটা আগের রাউন্ডে দেখতে পারা সারপ্রাইজ করেছিলাম, তো ভাই এখানে আমাকে সারপ্রাইজ করে দেয়। ও মাই গড ভাই কি বলবো, মানে আমি এই সারপ্রাইজ দিতেছে সারপ্রাইজ আমাকে দিয়ে দেয়। আর এখানে আমার টিমমেটকে দেখো ভাই কোথায় থেকে আসে আমাকে রিভাইভটা দেয়, মনে হলো ভাই পুরা RHK কুটুস। তো যাই হোক এখানে আমি মেডিটেরি স্যারেল এবং সামনে আরো প্লেয়ার আছে তাদেরকেও মারতে হবে। আর আমার টিমমেট দেখো মারতে যে মারা খেয়ে গেছে একটা টিমমেট অলরেডি। আর সামনে আরেকটা প্লেয়ার আছে, আরো 2-3টা প্লেয়ার আছে, তো দেখা যাক আমি তাকে মারতে পারি কিনা। যেখানে আমি চলে আসি আর একটা প্লেয়ারটা দেখা যাক কি হয়, ওই উপরে ছিল, তো উপরে প্লেয়ারটাকে আমার টিমমেট মেরে দেয় এবং আমাকে এখানে সে ডাউন করে দেয়। আর এখানে দেখতে পাচ্ছ যে এনিমি একটা ডাউন আছে, তো এখানে আমার টিমমেট মারাই মানে ভাই ম্যাচটা বুয়া করে দেয়। কি ভালো টিমমেট আর ভাই, আর তার ওভার লেভেলের কোনো কনফিডেন্সই নাই, খালি তাই রিভাইভ দেওয়ার চিন্তা, ম্যাচ উইনের চিন্তা। আর সব মাস্টার টুলস দিলে তো ভাই ম্যাচ উইনের চিন্তা সবারই তো থাকবে বলতে গেলে। তো এখানে আমি সামনের দিকে চলে যাব, তো এখানে আমাদের 4 নাম্বার রাউন্ডও শুরু হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3-0 দিয়ে দিই তাদেরকে, এবং আর একটা রাউন্ড যদি জিততে পারি তাহলে আমাদের ম্যাচটা বুয়া হয়ে যাবে। তো এদিকে যখন আমি যাব তো আর মারতে যাব, তো এখানে একটা প্লেয়ার পিচ থেকে আমাকে মেরে দেয়। মানে কি বলবো ভাই, এরা পিচ দিয়ে কিভাবে যে আসে বলাই যায় না। আর এখানে আমার টিমমেট এখান থেকে লাভ দিয়ে দেয়। আর এখানে আমার টিমমেটই কিন্তু 2টা প্লেয়ারকে নিয়ে নেয়, তো দেখতে পাচ্ছি আমার টিমমেটের গেম প্লে। আর এই টিমমেটটা যখনই রাজ দিতে যায় তো তখনই তাকে মেরে দেয়। আর এই টিমমেটটা মোটামুটি ভালো হচ্ছিল, 1 নাম্বার টিমমেটটা, তো দেখা যাক সে মারতে পারে কিনা। আর এখানে প্লেয়ার গুলাও ভাই খুব বিরক্ত হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ধোঁয়া মোয়াতে দেখতেও পাচ্ছে না। আর এখানে চলে এসেছে ড্যামেজ দেওয়ার জন্য, তো এখানে টিমমেট আমার কিছু ড্যামেজ দিয়ে এমএসটা বুইয়া করে লাই। তো গাইস এর সাথে আমরা 5 স্টারও টান দিয়ে দিই। তো এরপরে আমাদের আরেকটা রাউন্ড শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ নেক্সট এরাতে। তো দেখা যাক এই রাউন্ডে আমরা ম্যাচটা উইন হতে পারি কিনা। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি একটাকে ডাউন দিই, তো মানে যখন ডাউন দিই তখন ভয়েস রেকর্ড ছিল না, মানে রেকর্ড ছিল না, এটার জন্য তোমরা দেখতে পাওনি, কিন্তু এই প্লেয়ারটাকে আমি ডাউন দিয়েছিলাম। আর উপরে আর একটা প্লেয়ার ছিল, কি বিরক্ত করছিল রে ভাই। আর বাদ বাকি যে কয়েকটা প্লেয়ার ছিল আমার টিমমেট মেরে দেয়, এবং আর এখানে আরেকটা প্লেয়ার ছিল, তো আমিও কিছু ড্যামেজ দিই, টিমমেট কিছু ড্যামেজ দেয়। তো টিমমেট কিছু ড্যামেজ দিয়ে কিললে এখান থেকে সে নিয়ে নেয়। আর আমাদের এখানে দ্বিতীয় রাউন্ডও শুরু হয়ে গেলো, তো দেখা যাক আমরা দ্বিতীয় রাউন্ড উইন হতে পারি কিনা। আর এই সামনে দিয়ে যে প্লেয়ারটা এসে আমাকে দেখতে পাইনি ভাই, আর আমি দেখলাম যে ইউএমপিতে কি হেড লাগিয়ে দিলাম, মানে রানিং এ থাকলে হেড লাগবে ভাই প্লেয়ারটা যদি না দেখে।
তো এর সাথে সাথে আমাদের আর একটা কিল হয়ে যায়, আর উপরে আরো 3টে প্লেয়ার আছে। তো দেখা যাক 3টে প্লেয়ারকে আমি আর এবং আমার টিমমেটরা মিলে মারতে পারি কিনা। আর আমাদের টিমমেট তো জোস খেলছে বলতে গেলে। আর এখানে দেখো আমি উপরের দিকে চলে যাব, উপরের দিকে প্লেয়ার আছে কিনা। আর উপরের দিকে তো অবশ্যই প্লেয়ার আছে। তো এখানে দেখো আমি যে পিস দিয়ে যাই যাই দুটাকে ড্যামেজ দিয়ে দিই এবং আমি ক্যারেক্টার মেরে চলে বার কি করে দেখো ক্যারেক্টার মেরে যাই, আরেকটাকেও ডাউন করে দিই ভাই। আর এখানে একটা প্লেয়ার ছিল, এটাও কিন্তু ড্যামেজ আমার টিমমেট বলে। তো এখানে আমি কিছু ড্যামেজ দিয়ে আমি একটা হেডশট দিই। তো এই ম্যাচ আমি এস করে নিই দেখতে পেলাম। আর এর সাথে সাথে আমরা 3টা রাউন্ড মানে 2টা রাউন্ড উইন হয়ে যায় এবং আমাদের পরের রাউন্ডে আমরা চলে এসেছি 3 নাম্বার রাউন্ডে। তো দেখা যাক 3 নাম্বার রাউন্ডে আমরা উইন হতে পারি কিনা। রেড লাইনের ভিতরে এখনো আছি, আর কিছু সময় বাকি আছে। তো গাইস এখানেও কিন্তু আমাদের 3 নাম্বার রাউন্ডও শুরু হয়েছে। তো দেখা যাক 3 নাম্বার রাউন্ডে আমরা ম্যাচটা উইন হতে পারি কিনা। তো আমি আবারও আগের ম্যাচগুলোর মতো পিচ দিয়ে ঘুরে আছি, পিচ দিয়ে ঘুরে যে আমি মানে সারপ্রাইজ করে দেবো এনিমিদেরকে। তো এখন দেখা যাক আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি তো যাবো এখানে আস্তে করে, যেন আমাকে দেখতে না পাই। তো আমি এখানে হালকা করে জাম্প করলাম। তো জাম্প করার সাথে সাথে দেখতে পেলে একটাকে হেড দিয়ে ডাউন, আবার পরেরটাকে জুম আউট করে ডাউন করে দিই। এর সাথে সাথে আমার 2টা কিল হয়ে যায়, আর 2টা প্লেয়ার মাত্র বাকি আছে। আর এই মুহূর্তে বলে আমাদের টিমমেটটাও ডাউন হয়ে যায়। তো প্যারা নাই, আর আমার টিমমেটকে থিবা দিয়ে তুলে দিবে। তো এখানে ভাই বলতে গেলে একটা প্লেয়ার আছে, তো একে মারতে যাবে আমি নিচে পড়ে যাই। তো সমস্যা না, আমি আবার উপরে এসে যাবো। তো এর সাথে সাথে তো আমার টিমমেটই মেরে দেয়, আর এর সাথে সাথে আমরা 3 নাম্বার রাউন্ডও উইন হয়ে যাই। তো আমাদের কিন্তু ভাই প্রায় ম্যাচে হ্যাকার পড়েছিল। তো ওই হ্যাকারের ম্যাচগুলো নিয়ে ভিডিও দেখালাম না। আর এরা ভাই হেডশট ভাই কাবার থেকেও বলে হেডশট মানে মানে এমন হ্যাকার ভাই, এগুলো শুধু বাংলাদেশে সম্ভব হ্যাকারদের, অন্যান্য কোনো সার্ভারে এত হ্যাকার পড়ে না বলতে গেলে। তো আমরা চলে এসেছি 3 নাম্বার রাউন্ডে। তো দেখা যাচ্ছে 3 নাম্বার রাউন্ডে মারা যায় কিনা। তো সেখানে ওরিয়ন হয় ভাই, ওরিয়নের কি ডিস্টার্ব ভাই, সবাই ওরিয়ন ব্যবহার করে, হ্যাকাররা ওরিয়ন মানে কি বলবো ভাই। তো এখানে আমি গুলাল টুলাল সব মারি। তো এদিকে যখনই ম্যাচতে যাবো, তো প্লেয়ারটা এদিকে ছিল না, কিন্তু এই প্লেয়ারটা কাভারে ছিল আমার, এখানে আমাকে ফুল ড্যামেজ করে দেয়। আর এখানে এখানে আমার মরা ছাড়া কোনো উপায় না। আমি এদিকে যখন আমিও ঘুরিয়েছিলাম প্লেয়ারটাকে অনেক, আর এখানে লাস্টের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছ। আমার টিমমেট একটা এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে দেয় এবং আরেকটা টিমমেট ছিল, সে এখানে দৌড়াদৌড়ি করে ফেলেছিল। সে কিছুর জন্য এখানে দৌড়াদৌড়ি করে ফেলেছিল, আমি কিছুই জানি না ভাই। তো দেখা যাক এই টিমমেটটা প্লেয়ারটাকে ডাউন করতে পারি কিনা। তো এখানে ওই প্লেয়ারটাকেও সে ডাউন করে দেয় এবং আরেকটা প্লেয়ার বাকি আছে, তো ওই প্লেয়ারটা পিছ থেকে মেরে দেয়। আর এই টিমমেটটা খালি ঘোরাঘুরি করছিল, দেখা যাক সে মারতে পারে কিনা ওই টিমমেটটাকে। আর আমার টিমমেটকে কনফার্ম করতে পারিনি, কিন্তু যে প্লেয়ারটাকে ওই টিমমেটটা ডাউন করেছিল, মানে ওই 1 নাম্বার টিমে যে প্লেয়ারটাকে ডাউন করেছিল, সে তার ডাউনটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো সে তাকে যখনই রিভ্যাইভ করতে যাবে, তার এখানে আরেকটা প্লেয়ার চলে আসে ভাই। আর এই প্লেয়ারটা আমার দেখো কত বিরক্ত করে লাস্টের দিকে। এখানে আমার টিমমেট দেখো কি বোকা ভাই, ওরিয়নটা আগে হওয়া নাহলে পরে হতে যেছে, মানে কি বলবো ভাই। তো এখানে তাকেও ডাউন করে দিবে, তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো তাকেও ডাউন করে দিল, এই টিমমেটটা আছে। তো দেখা যাক এ মারতে পারে কিনা। আর এর কিন্তু ভাই মনে হচ্ছে যে পারবে না, তো দেখা যাক পারে কিনা। তো সেখানে গুলালটা ফেলে দেয় এবং আর কিছু ড্যামেজ দেয়, এর সাথে সাথে আমাদের এই ম্যাচটা বুয়ে হয়ে যায়। তো সে প্যারা গেল বলতে গেলে, আর কাউকে এইভাবে বলাটা ঠিকই না। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা হিরোইকে উঠে যাই। তো এখানে দেখতে পেলাম, তো এখানে আমাদের হিরোই কোন স্টার ডান হয়ে গেছে। আর এরপর আমরা আরো পুশ চালু করে যাচ্ছি। আর এখানে আমরা চলে এসেছি এগুলির দিকে, আর প্রথম বারমুডাতে চলে এসেছি প্রথম ম্যাচে। তো দেখা যাক এখানে আমরা ডাউন করতে পারি কিনা। তো দেখতে পাচ্ছ যে প্রথম রাউন্ডে মারতে গেছি যখন, তখন ডাউন হয়ে গেছে। আর এখানে কিন্তু আনলিমিটেড গুলাল, তো এখানে গুলাল মেরে দেখেছি। তখন মনে করবা তোমরা এটা রোম নাকি ভাই, কাস্টম রোম নাকি, কিন্তু ভাই এখন আনলিমিটেড অল দিচ্ছি সিএস র্যাঙ্কে। এখানে সিএস র্যাঙ্কে দেখতে পাচ্ছ যে উপরে একটা প্লেয়ার ছিল, তো আমার টিমমেট এখানে মেরে দেয়। আর এখানে ভাই আমার মতো টিমমেট বা ভাগ্যের বিষয়, আমিও তাকে রিভাইভ করছি, সেও তাকে রিভাইভ করছে। তো আমি এখানে গুলাল মেরে তাকে রিভাইভটা শুরু করে দিই, কারণ সেও আমাকে রিভাইভ দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গুলাল টুলার ফাটিয়ে ভাই কি অবস্থা। আর এখানে আমরা মেডিটেটই করছি, আর উপর দিয়ে যেন না আসে ভাই, প্লেয়ারগুলো আসলে খারাপ হয়ে যাবে। তো আমি এখানে ক্যারেক্টার মারি, তো এত গুলালের জন্য ক্যারেক্টারও বলে কোনো কাজ করে না। আর এদিকে দেখতে পাচ্ছি আমি টিমমেট মেডিকেট করছি, এমন টিমমেটকে বলি যে গুলালগুলা ফাটাও, কারণ জোনও চলে এসছে আমাদেরকে। তো যখন জোনে আমরা এলিমিনেট হয়ে যাবো সবাই। তো এখানে আমরা কোনো মতে বাড়িয়ে যাই জোন থেকে, কিন্তু আমার টিমমেট জোনে এলিমিনেট হয়ে যায় ভাই, কি বলবো। তো যাই হোক, এখানে আর 2টা প্লেয়ার আছে, তো আমরা তাদেরকে মারতে পারি কিনা দেখা যাক। মানে সব ডাউন আর একটা প্লেয়ার আছে। তো এখানে আমি একটা প্লেয়ারকে ক্লিয়ার করে দিই, কারণ কোন দিক থেকে সে রিভাইভ করে দেবে বলা যায় না। আর এদিকে আমি মেডিটা করে নিই, কারণ মেডি করা খুব ইম্পর্টেন্ট। আর মেডি না করে ফাইটে গেলে তো মারা খাবো, এটা তো শিওর থাকা যাক। তো গেছে একটা প্লেয়ার আছে, তো তাকে মারতে পারি কিনা। তো আমি এদিক দিয়ে ডাইরেক্ট চলে আসি এবং
আরেকটা প্লেয়ারকে দেখা যাক মারি কিনা। তো এখানে আরেকটা শট দিতে দিতে আমি যখন ম্যাচে যাবো কিন্তু এখানে আমার টিমমেটটা কিল নিলে। তো যাই হোক আমার তো কিলের প্রয়োজন না, আমার তো ভাই ম্যাচের প্রয়োজন, এক একটা স্টারের প্রয়োজন। তো এখানে দেখতে দেখতে আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছি আমি দ্বিতীয় রাউন্ডে বিজন নিয়ে নিয়েছি হাতে। তো বিজন গান দিয়ে দেখতে পাচ্ছি আমি মুভমেন্ট সব করছি। তো এখন আমি সামনের দিকে যাব, তো সামনের দিকে যে প্লেয়ারগুলোকে মারার চেষ্টা করব। তো দেখা যাক আমি মারতে পারি কিনা প্লেয়ারগুলোকে। আর গাইজ এই রাউন্ডের ম্যাচটা পড়ে গেছে ক্লক টাওয়ার। আর ক্লক টাওয়ার মানে ভালো জায়গা কিন্তু অনেক ভেজাল হয় বলতে গেলে। তো এদিকে আসে আমি আগে ফ্লাশ পিসটা মেরে দিই, ড্যামেজ খাই কিনা দেখা যায়। তো এখানে ফ্লাশ পিসে কোনো ড্যামেজই খায় না। আর এখানে ভাই দেখতে পাচ্ছ যে এখানে ফ্লাশ পিস মেরে কোনো ড্যামেজ খায় না। আর এখানে আমাদের টিমমেট কিন্তু একটা কিল করে নিয়েছে, ভালো হয়েছে। আর তিনটা প্লেয়ার অ্যালাইভ আছে, তো তাদেরকে আমরা মারতে পারি কিনা দেখা যাক। আর এখানে টিমমেট কিন্তু আরেকটা প্লেয়ারকে ডাউন করে দেয়, মানে কি বলবো ভাই আমার টিমমেটরা যে কি খেলছে। আর এদিকে দেখতে থাকো, মানে র্যান্ডম টিমমেটের সাথে খেলছে ভাই, র্যান্ডম টিমমেট হয়ে যে এত ভালো খেলছে এটা আসলে মানা যায় আসলে মানা যায় না বলিনি, তো মানা যায়। আর এখানে আমরা চলে এসেছি 3 নাম্বার রাউন্ডে। তো 3 নাম্বার রাউন্ডটা আমরা উইন হতে পারি কিনা, কারণ আমরা পরপর 2টা রাউন্ড উইন হয়ে গেছি। তো দেখা যাক আমার টিমমেটরা কেমন খেলে আর এই 3 নাম্বার রাউন্ডটা উইন হতে পারে কিনা। তো এখানে আমি ডান দিয়ে ঢুকে চলে যাই এবং একটা নেট স্কুপ করে, তো নেট স্কুপ করে যখনই মারি তো নেটে এখানে ড্যামেজ খেয়ে যায় একজন 124। তো তার সাথে সাথে আমি রাশ করে দিই এবং তাকেও ডাউন করে দিই, প্লেয়ারটাকে বিজনের কিছু ড্যামেজ দিই। এবং তার টিমমেটরাও ছিল ভাই, তো তার টিমমেটরা এদিক দিয়ে এসে ঢুকে যায় আর ভাই এদিকে গুলালটা মেরে দেয়। তো এখানে আমি গুলাল ফাটতে মারবো আর আমার টিমমেটরা দেখো সাথে সাথে 2টা প্লেয়ারকে ডাউন করে দেয়। এবং আমি যখনই মারতে যাবো তার টিমমেটকে, মানে যে অ্যালাইভ টিমমেট ছিল তাকে যখনই মারতে যাবো সে আমাকে এখানে ডাউন করে একবারে ক্লিয়ারও করে দেয় দেখতে পেলাম। আর এখানে আমার 2টা টিমমেট বাকি ছিল, তো তারা দেখা যাক মারতে পারি কিনা। আর এখানে যে ক্রিমিনাল পড়েছিল সে টিমমেটটা এখানে মেরে দেয়। আর এর সাথে সাথে আমরা 3 নাম্বার রাউন্ডে উইন হয়ে যাই। আর এখানে আমাদের শুরু হয়ে যায় 4 নাম্বার রাউন্ড। এই রাউন্ডটা আমাদেরকে উইন হতে হবে, তাহলে উইন হলে এই রাউন্ডে আমাদের বুইয়া হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ যে ম্যাচটা শুরু হয়ে যায়, সামনে আরো প্লেয়ার আছে, তো তাদেরকে আমরা মারতে পারি কিনা দেখা যাক। এবং সামনের প্লেয়ার আমি কিছু ড্যামেজ দিই এবং রাউন্ডটা এখানে শুরু হয়ে যায়, মানে ফাইট শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছ ফাইটে ভাই কেউ কাউকে ছাড়ার মতো না। আর এখানে দেখতে পাচ্ছ যে গ্লোয়াল প্লামের কি অবস্থা। আমি এখানে ডাইরেক্ট রাশ করে দিই এবং একটা একে হেডশট দিয়ে ডাউন করে, হেডশট এবং বডি ড্যামেজ দিয়ে ডাউন করে দিই। আর এর সাথে তাদের একটা প্লেয়ারকে আমি নিয়ে নিই এবং এখানে আমি গুলালটা মারি। তো গুলালটা মারা মুভমেন্ট করছি ভাই, মানে প্লেয়ারগুলো যেন আমাকে ফ্যান না লাগাতে পারে। তো এইখানে দেখতে পাচ্ছ যে প্যাকের ভিতরে একটা প্লেয়ার আছে, এখানে আমি প্যাক ভেঙেও তাকে ডাউন করে দিই। এর সাথে সাথে আমি 2টা প্লেয়ারকে নিয়ে নিই এবং আর 2টা প্লেয়ার আছে। আর সামনে একটা প্লেয়ার দেখতে পাচ্ছ, তো আমি ওইদিকে যাবো মনে করলাম কিন্তু ওইদিকে যাইনি, মানে ওখানে আমি খেয়ালই করিনি যে সামনে একটা প্লেয়ার ছিল। কিন্তু আমি যখন ভিডিও রেকর্ড করি তখন আমি বুঝতে পারি যে ওখানে একটা প্লেয়ার ছিল। তো যাই হোক এখানে সামনে একটা প্লেয়ার আছে, এয়ারড্রপ ছিল এখানে, তো এয়ারড্রপ এখানে প্লেয়ার ছিল। তো আমি যখনই মারতে যাবো তো আমাকে মেরে দেয়। আর এখানে আমার টিমমেটরা সে প্লেয়ারটাকে মেরে ম্যাচটা বুয়া করে নেয়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাচটা বুয়া করে ডাইরেক্ট মাস্টারে উঠে যাই। কিন্তু এখানে আমি যখন মাস্টারে উঠি কিন্তু এখানে আমরা কোনো গ্র্যান্ড মাস্টার মারতে পারি না। কিন্তু দেখো এর পরের ম্যাচে তোমরা দেখতে পাবা যে আমি মাস্টার থেকে গ্র্যান্ড মাস্টার মেরেছিলাম কিভাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ আমাদের পরের ম্যাচও শুরু হয়ে যায়। তো এই ম্যাচে আমরা গ্র্যান্ড মাস্টারটা মেরেছিলাম, তো তোমরা এই ম্যাচের লাস্ট পর্যন্ত দেখো এই ম্যাচটা, তো দেখতে পাবা যে আমরা কিভাবে গ্র্যান্ড মাস্টার মেরেছিলাম। তো আমি বরাবরের মতো আবার পিচ দিয়ে ঘুরে যাচ্ছি, যার কারণ জানোই তো আমি এদিক দিয়ে পিচ দিয়ে ঘুরে যাই এনিমিদেরকে সারপ্রাইজ দিই। তো দেখো এদিকে যখন একটা টিমমেটকে ডাউন করে আমার টিমমেটেরা, তো এদিক দিয়ে পিচ দিয়ে ঘুরে আসে আমি আরেকটাকে ডাউন করে দিই এখানে দেখতে পেলাম। আর এখানে আমিও ক্লিয়ার করে দিই আমার টিমমেটের কিলটা, আর 2টা প্লেয়ার অ্যালাইভ আছে, তো তাদেরকেও মেরে দেবো, চিন্তা নেই কোনো। আর ভাই কোথায় থেকে ভাই গ্রেনেডটা মারে দিয়ে আমাকে ডাউন করে দিল দেখতে পেলা তোমরা। আর এখানে আমার টিমমেট আমাকে বাঁচানোর চেষ্টা করে। আর এখানে ভাই আবারও ফ্ল্যাশ ব্রিজ, মানে কি বলবো ভাই কত জ্বালা ভাই। এই নেট তো বিয়ারও আছে আবার এই যে সিএসও আছে, মানে ঝামেলার উপর ঝামেলা। আর এদিকে স্কার দেশ আমাদেরকে ক্লিয়ার করে দেয়। আর 2টা টিমমেট বাকি আছে, তো দেখা যাক তারা রাউন্ডটা বুয়া করতে পারে কিনা, মানে ম্যাচটা উইন হতে পারে কিনা। তো এখানে আমার টিমমেটকে বলে যে তুমি মেডি করো, আমি তাড়াতাড়ি করে বলি যে তুমি মেডি করো। আর এখানে এই প্লেয়ারটা এসে আমার টিমমেটকে ডাউন করে দেয়। আর এই একটা পাকনা টিমমেট ভাই, মানে আমার নামেরই নাম পাকনা টিমমেট। দেখো ভাই M500 লেছি, এখন কেউ মানে পুশ করার সময় কোনোদিন কেউ M500 লেয় ভাই, কি বলবো মানে। আর এই রাউন্ডটা আমাদের সাথে সাথে আমরা হেরে যাই, তোমরা দেখতে পাচ্ছ, মানে উইন হওয়া রাউন্ড হেরে যাই কিভাবে তো তোমরা দেখতে পেলা। যাই হোক সমস্যা নাই, আমরা সেকেন্ড রাউন্ডে চলে এসেছি এবং সেকেন্ড রাউন্ডে দেখা যাক ম্যাচটা উইন হতে পারি কিনা আমরা। তো গাইস দেখা যাক আমরা সেকেন্ড রাউন্ডটা উইন হতে পারি কিনা। আর এখানে আমি চলে এসেছি জিপ লাইন ধরে ডাইরেক্ট রাশ করে দিই তাদের উপরে। তো এখানে তারা খেয়াল করেছে কি জানি না, তো আমি এদিকে পিচ দিয়ে ঘুরে যাবেন, কেন সামনে দিয়ে গেলে বুঝে নেবে ভাই। আর এখানে দেখতে আছে যে 2টা বসে আছে আর আমি একটাকে
কিছু ড্যামেজ দিয়ে ওয়ান টেপ দিয়ে ডাউন করে দিই এবং তাকে ক্লিয়ারও করে দিই ভাই। আর এর সাথে সাথে বলে দুইটা টিমমেটও থাকে ভাই, আর তার জন্য আমি নিজে ভাই তাড়াতাড়ি ভেগে যাই, নাহলে তো আমাকে মারে দেবে। তো এখানে আমি চলে আসি এবং আমার টিমমেটের কাছে চলে আসি। তো টিমমেটের কাছে আসা কোনো শান্তি আছে ভাই, টিমমেটের কাছে আসাও বলে এনিমি ভাই, এখানে কি বলবো। আর এখানে আমি মেডিটেটই করতে পারিনি ওদিক থেকে আসে। আমার টিমমেট একটা বাইচ আছে, তো দেখা যাক এই রাউন্ডটা সে বুয়া করতে হবে, মানে উইন হতে পারে কিনা ভাই। মানে ভিডিওটা বড় হয়েছে তো ভাই, মানে ভয়েস ওভারে কি না কি বলছি বলা যায় না, তো একটু মানে না, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার টিমমেটকে সে মেরে দেয়, এই প্লেয়ারটা মানে আমার কাছে মেরেছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে পরপর আমরা 2 রাউন্ড হেরে যাই, কিন্তু এই ম্যাচটা আমরা বুয়া করি কিভাবে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস এখানে দেখতে দেখতে 3 নাম্বার রাউন্ড শুরু হয়েছে, তো দেখা যাক 3 নাম্বার রাউন্ডে আমরা কামব্যাকটা দিতে পারি কিনা। তো এখানে দেখা যাক 3 নাম্বার রাউন্ডে আমরা চলে এসেছি। তো এখানে আমরা উপরের দিকে যাব, তো উপরের দিকে যে প্লেয়ার খুঁজবো, তো প্লেয়ার আসে কিনা। তো দেখা যাক, আমি এখানে সিঁড়ির কাছে ছিলাম, এখানে আর প্লেয়ার মানে ওরাও বাড়ায় না আমরাও বাড়াই না বলতে গেলে। আর এখানে আমাদের 3 নাম্বার টিমমেটকে বলে আবার ডাউন ড্যামেজ দিয়ে দেয় কিছু। তো এখানে আমি এখানে ওয়েট করছি, ওয়েট করতে করতে অনেকক্ষণ ধরে ওয়েট করি, কিন্তু প্লেয়াররা আসে না বলতে গেলে। আর এখানে আমাদের দেখো 1 নাম্বার টিমমেটকে ডাউন করে দেয়, তার জন্য আমি আর ওদিকে খেয়াল করি না, আমি চলে এসেছি একই দিকে। এদিকে বলে এনিমি আছে, তো এনিমি ওই সামনে এনিমি বাড়িয়ে গেছে, দুইজনে ওরিয়ন ক্যারেক্টার হয়ে ভাই কি বলবো, মানে ওরিয়ন ক্যারেক্টার যে এত ডিস্টার্ব করছে। আর এদিকে কিন্তু মেডি করছে, দেখতেছি আমার কাছে রাখি পেট ছিল। আর এখানে এসেছে আমি একটাকে ডাউন দিই এবং আর কাকে যখনই ডাউন দিতে যাবো, তো সে এখানে গুলালটা মারা দেয়। তো আমি এখানে পিছের দিকে চলে এসেছি, পিছনের দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছি যে পিছনের দিকে যখনই আসি ভাই ক্যারেক্টারে ডাউন হয়ে যায় আমি, মানে ভাই কি কপাল হলে যা হয়। তো এখানে ক্লিয়ার করে দেয়, আর এখানে আমরা 3 নাম্বার রাউন্ডও হেরে যাই। তো এখান থেকে দেখতে পাবো যে কামব্যাক গুলো আমরা কিভাবে দিয়ে দিই। তো এদিকে আমি বামের ট্রাকের কর্নার দিয়ে চলে আসি ঘুরতে, তো আমি সাইড দিয়ে ঘুরে চলে আসি, দেখতে পেলাম তো এই সাইড দিয়ে এনিমি আছে। তো এনিমি থাকে, দেখা যাক তাদেরকে মারতে পারি কিনা। তো এই সাইডে কোনো এনিমি ছিল না, তার সামনে একটা এনিমি ছিল। তো গাইস এখানে দেখতে পাচ্ছি আমি একটা প্লেয়ার উপর জুম করি, তারপর জুম করে ভাই একে হেডও মেরে দিই। মানে এইদিকে যখন ক্যারেক্টারটা মারতে যাবো, কিন্তু আমি বেড়ায় আটকে যাই। তো আমি সামনের দিকে যাবো, তো এখানে সামনের দিকে যাই, দেখা যাক ডাউন বার করতে পারি কিনা। আরেকটা কিল তো আমি ডাউন করে দিয়ে দিয়েছি, তো তাকে ক্লিয়ার করতে হবে। তো এখানে আসে আমি ক্লিয়ার করে দিই একটা, এবং সামনের দিকে যাবো, সামনের দিকে যে কিল করতে হবে। আমি যখনই সামনে আসি, তো আমার টিমমেটরাই তাদেরকে মেরে দেয়, দেখতে পেলাম। তো এই রাউন্ড থেকে আমরা কামব্যাক দিব। তো দেখো এই রাউন্ড আমরা কিভাবে কামব্যাক দিই 5 নাম্বার রাউন্ডে। আর প্লেয়ার গুলো আশ্চর্য হয়ে গেছে, মানে কি হলো ভাই, পরপর 3 রাউন্ড হেরে গেলাম, আবার পরপর 3 রাউন্ড আমরাই কামব্যাক দিয়ে দিয়েছি। তো এখানে কিছুক্ষণের মধ্যে রাউন্ডটাও শুরু হয়ে যাবে, আমরাও চাইছি যে রাউন্ডটা শুরু হোক। আর এখানে রেড লাইন এখনো ছাড়েনি, রেড লাইন ছাড়তে প্রায় 9-10 মিনিট সময় আছে। তো এখানে রেড লাইন যখনই ছাড়বে ম্যাচও তখনই শুরু হয়ে যাবে। আর এখানে ভাই তো এখানে দেখতে দেখতে ম্যাচটা এখন শুরু হয়ে যাবে। তো দেখা যাক, আমি এখন সামনের দিকে আগে যাব, মানে ঘুরে যাব। আর আমার টিমমেটদের বলি তোমরা সামনে দিয়ে যাও, আমরা এইদিকে আমি ঘুরে চলে এসেছি। আর ওইদিকে কিন্তু একটা প্লেয়ার ভাই মোর্সে চলে আসে, আর এই রাউন্ড পরে কিন্তু আমাদের গ্যানার্সটা ডান হবে। তো দেখতে পাবো, তো মোর্সটা বাম দিয়ে চলে এলো, ওই আবার ভাই ওপরে উঠেছে, দেখো ভাই কি বোকা প্লেয়ার। সেখানে আমি জুমার শট দিই এবং ক্যারেক্টার আমার রাশ দিই, তো ওই ভাই এদিকে গুলাল মারে। তো এখানে আমি উইংস্টারে কিছু ড্যামেজ দিয়ে মেরে দিই, মানে 2টা শট দিয়ে মেরে দিই। আর এর সাথে সাথে তাকে ক্লিয়ারও করে দিই, এবং উপরে আরেকটা প্লেয়ার আছে ওর টিমমেটকে দেখা যাক মারতে পারি কিনা। আর টিমমেটও আমাকে কি খেয়াল করেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে তার টিমমেটকে যাতা দিয়েও মেরে দিই। এর সাথে সাথে আমরা দ্বিতীয় রাউন্ডও উইন হয়ে যায় বলতে গেলে, মানে আমরা দ্বিতীয় রাউন্ড উইন হয়ে যাই, আর ওরা ভাই 3 নাম্বার রাউন্ড উইন হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি ব্যাক দিয়ে ঘুরে যাবো পিচ দিয়ে, কারণ পিচ দিয়ে ঘুরে না গেলে তো হবে না, যেহেতু ম্যাচ আমাদের উইন করতে হবে। তো আমি এদিক দিয়ে পিচ দিয়ে ঘুরে এসে আগে দেখি এনিমি আছে কিনা এখানে। তো পিচ দিয়ে ঘুরে যাচ্ছে, একটাকে আমি ডাউন করে দিই, দেখতে পেলাম। তো এখানে আরেকটা টিমমেট ছিল, আর তো ক্যারেক্টার মেরে আসে আরেকটা টিমমেটকেও আমি এখানে ডাউন করে দিই, দেখতে পাচ্ছ। মানে এখানে 3টা টিমমেট ছিল, এখানে 2টা টিমমেট কামে নিয়ে নি। আর এখানে আমার খেলা বলতে বলে কি ভাই পুরো আগুন হয়ে গেছে। তো এখানে আরো একটা টিমমেট এসে, তো তাকে মারার চেষ্টা করবো। আর এখানে আমি গুলালটা ভেঙে দিই, কারণ এমপিতে গুলালটা ভাঙার চেষ্টা করছি। এখানে আরেকটা টিমমেট ছিল, তাকেও ভাই আমি ডাউন করে দিই ভাই, দেখতে পেলাম। আর এর সাথে সাথে আমরা 3 নাম্বার রাউন্ডও উইন হয়ে যাই। আর এখানে আমাদের রাউন্ড 3-3 হয়ে যায়, এবং দেখা যাক এই রাউন্ড আমরা উইন হতে পারি কিনা। তো এই রাউন্ডেও আমরা চলে এসেছি নেক্সট ম্যাপের, যে কি যেন বলে, যাই হোক সমস্যা নাই। আর একটা দেখা যাক সামনে প্লেয়ার আছে কিনা। তো গাইস এখানে এখন আমরা প্লেয়ারই দেখতে পাই না, এদিক চারদিকে আমরা 4টা টিমের চারদিকে থাকি। আর বলি যে সবাই ভালো করে খেলো, কারণ এই ম্যাচ পরে আমার গ্র্যান্ড ম্যাচটা রান হয়ে যাবে। তো এখানে আমি একটা গুলাল মেরে উপরের দিকে চলে আসি। তো যখন উপরের দিকে আসি, তো দেখতে পাই বামে 2টা ভাই প্লেয়ার একবারে বসে আছে। তো তাদেরকে আমরা ডাউন দিতে পারি কিনা দেখা যাক।
তো এখানে আমি একটা প্লেয়ারকে ডাউন করে দিই আর একটা প্লেয়ারকে ডাউন করার চেষ্টা করি। আর একটা প্লেয়ারকে যখনই ডাউন করার চেষ্টা করি ভাই আবার ডানে ওই কাবার থেকে মেরে দেয় আর আমি এদিকে নিচে নামি। আর এদিকে আমার টিমমেটদেরকে বলি যে আমাকে রিভাইভ দাও, তাড়াতাড়ি রিভাইভ দাও, কিন্তু তারা কোনো কথাই শুনছে না। আর এখানে তারা রিভাইভও দিচ্ছে না আমাকে। তো এখানে সামনের দিকে আগে যেতে আমিও আগে যাই, সামনের দিকে রিভাইভ দেয় কিনা দেখা যাক, কারণ আমাকে রিভাইভ দিলে আমি তুলতে পারবো। তো পিচ থেকে একটা টিমমেট এসে কিভাবে রিভাইভ দিয়ে দিল দেখলা ভাই, মানে কি বলবো, এরকম টিমমেট থাকা আসলে দু একটা স্কোয়াডে দরকার, কারণ এরকম কথা শুনে টিমমেট যদি থাকে তাহলে আমি প্রত্যেকটা ম্যাচই উইন হয়ে যায়। তো এখানে দেখা যাক আমরা এই ম্যাচটা মারতে পারি কিনা প্লেয়ারদেরকে। আর এখানে আর দুইটা প্লেয়ারই বাকি আছে, আর একটা প্লেয়ারকে ক্লিয়ার করে দেয়। আর এখানে আমি একটা নেট মারি, তো নেট মারার চেষ্টা করি, তো নেটে কোনো কাজ করে না। আমি এখানে নেটও মেরে দিই একটা, কিন্তু নেটে কোনো কাজ করে না। আর সামনে একটা প্লেয়ার ছিল 3 নাম্বার টিমমেটের সামনে, 4 নাম্বার টিমমেটের সামনে, সেও তাকে ডাউন করে দেয়। আর মাত্র একটা প্লেয়ার আছে, তো আমি এখানে কিছু ড্যামেজ দিই, কিন্তু ড্যামেজটা কানেক্ট হয় না। আমার টিমমেট ড্যামেজ দিয়েছিল, তো এই ড্যামেজের জন্য ড্যামেজের জন্য ম্যাচটা আমাদের বুয়া হয়ে যায়। তো দেখতে পেলা যে আমরা 56টা ডাউন করে নিই। তো এরপরে আমরা গ্র্যান্ড মাস্টার মেরেছি, তো তোমরা দেখো। তো আমি যখনই বাড়াই তোর গ্র্যান্ড মাস্টার শো করবে, কারণ এই যে দেখো আমি গ্র্যান্ড মাস্টার শো করেছি। আর তোমাদেরকে রিজনটাও চেক দিয়ে দেখাচ্ছি কত নম্বরে আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমি গ্র্যান্ড মাস্টার 6698 এর মধ্যে চলে এসেছি। মানে আমি সবার লাস্টে এই করেছি ভাই, কারণ আমি খেলেছি তো ভাই বলতে গেলে পুরো 8 ঘন্টা পরে। তো গাইজ আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো জানাতে পারো, আর কি ধরনের ভিডিও চাও আমাদের কমেন্টে বলতে পারো। আর আমি প্রত্যেকটা সিজনে 7 দিনে র্যাঙ্ক পুশ করি, বলতে গেলে সিএস বলো বিআর বলো, কিন্তু সিএস এ প্রথমবারের মতো র্যাঙ্ক পুশ করলাম, তো ভালোই লাগলো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।